কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালোই আছি। ওয়েলকাম টু রুমন পাল চ্যানেল। সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা এখন থেকে করছি। এখন বাজে 4টা। তো আজকে অল্প বাজারে যাব। আসলে আমার বর বলছে আগামী মাসে আমার বাবুর বার্থডে, তো কিছু জিনিস কিনবে। তো সব কিছুতে একসঙ্গে কেনা সম্ভব না, কারণ পরিস্থিতির কারণে আমাদের এখানে এখনো বন্ধ হয়ে যায় জলদি, তার জন্য হয় না। ও অফিস থেকে আস্তে আস্তে সব বন্ধ হয়ে যায়। তো আজকে বলছে যে অল্প যাই, আর কিছু কেনারও ছিল বাবুর জন্য, তো আজকে যাব। তো আমরা এখন রেডি হচ্ছি। তো আমাদের বেশি দূর নয়, ঘরের থেকে সামনে শপিং মলটা। তো সেটার নাম হলো V2, গুয়াহাটির V2। তো সেটা পল্টন বাজার পড়ে। আর খুবই সুন্দর মানে শপিং মলটা। সেখানে সব কিছু ভ্যারাইটিস, কাপড় থেকে ধরে সব কিছু পাওয়া যায়। আর এখানে বাচ্চা থেকে নিয়ে বয়স্ক অবধি সবারই সব কিছু পাওয়া যায়। তার জন্য খুবই ভালো লাগে, কাপড়গুলো খুব সুন্দর সুন্দর থাকে। আমি বেশিরভাগ সেখান থেকেই বাজারটা করি। কাপড়ের বাজারটা বলুন আর যে কোনো কিছু আমি এখান থেকেই করি। আর তো আজকে অল্প ভাবছি যাই। তো রেডি হয়ে নেই, আমি শপিং মলটা দেখাবো আপনাদেরকে। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। You're chilling in the rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me high and dry. Baby, you give me ice and fire. You're channeling wind and rain. You're some kind of butterfly. Don't leave me here high and dry. Oh, oh,
ছিল, তো এসে গেছি। বাবুও কুলে থেকে নামছে না, তো আগে ফ্রেশ হয়ে নেই, তারপরে দেখাবো কি আনেছি। তো ফ্রেশ হয়ে এসে গেছি। আসলে কোনাখান থেকে বাইরে থেকে আসলে তারপরে ফ্রেশ না হওয়া পর্যন্ত কোনাখানে বসিও না, এভাবে হয়েছে পরিস্থিতি। তো আগে ফ্রেশ হয়ে নিলাম, তো ফ্রেশ হয়ে গেছি। এখন দেখাচ্ছি আমি কি কি নিয়ে আসলাম। বেশি কিছু আনি নেই, আসলে সময়ও হয়নি, এখন বন্ধ হয়ে যাবে, তার জন্য এসে গেছি। আর বাবু একদম কুলে থেকে নামছে না, ওর পাপার কুলে বসেছিল, তো ওরও কষ্ট হচ্ছে গরমটার মধ্যে, তার জন্য আর বেশি বাজার করা হলো না, চলে আসছি। তো দেখে দিই আমি কি কি নিয়ে আসলাম। এই একটা ড্রেস এনেছি বাবুর জন্য, একটা ড্রেস নিলাম বাবুর জন্য। গরম দিন তো এরকম কাপড় ও এমনিও পরতে চায় না, বেশি রাফ কাপড়গুলো পরতে চায় না, এরকম সফট কাপড় হলে অল্প পরতে আরাম পায় আর, তো তার জন্য এগুলো নিয়ে আসলাম। আর এখন তো একটু বড় হয়ে গেছে, তার কাপড়গুলো সব ছোটো হয়ে যাচ্ছে, তো ভাবছি দুটো ড্রেস কিনে নিই। পুজোর সময় তো আর কিনা হবে, এখন তো দুটো ড্রেস কিনে নিলাম। আর এই গেঞ্জিগুলোর ছোটো হয়ে গেছে অল্প, তার জন্য 3টা গেঞ্জি নিয়ে আসছি। একটা শার্ট নিয়েছি ওর বার্থডের জন্য, আমার খুবই ভালো লেগেছে শার্টটা দেখে, তো নিয়ে আসলাম। ওর পাপারও ভালো লেগেছে। একটা প্যান্ট নিয়েছি, কাপড় বেশি আনিনি, এখন আবার তো পূজার সময় নেওয়া হবে। জুতো নিয়ে এসেছি, ওর জুতোগুলো ছোটো হয়ে গেছে, এখন খুব দৌড়াদৌড়ি করে, পায়ে নোংরা লেগে গেলে আবার পাও নিচে দিতে চায় না, ওর আবার স্বভাব আছে, পায়ে একটু বালি লাগলেও ও পা নিচে দেবে না, তো তার জন্য জুতো নিয়ে এসেছি। আর এই 2 জোড়া নিয়ে এসেছিলাম ওর জন্য। এই স্যান্ডেলটা নিয়ে এসেছি, ঘরে পরবে ও, আসলে ও পরেই নি আজ পর্যন্ত, এই ফার্স্ট টাইম হয়তো পরবে, জানি না পরবে কি না। নিয়ে এসেছি, আসলে জুতো পরতে ভালোবাসে না ও, আর খালি পায়ে হাঁটলেও আবার যদি বালি লেগে যায় তাতেও তার প্রবলেম, পাও নিচে ফেলবে না, তো পা ধুয়ে দিতে লাগে, তো সব দিকে প্রবলেম। তো ভাবছি নিয়ে আসছি, জানি না পরবে কি না, তো ট্রাই করবো, হয়তো কদিন পরলে হয়ে পড়বে, তো নিয়ে আসলাম একটা। আর জুতো এনেছি, আগের জুতোটা ছোটো হয়ে গেছে অল্প, তো জুতো পরতে ভালোবাসে না, মানে গরম লাগে না এখন, তার জন্য জুতোটা পরতে চায় না, তো তাও নিয়ে এসেছি, কারণ আগের জুতোটা ছোটো হয়ে গেছে, কোনোখানে গেলে তো জুতোটা লাগে, তো নিয়ে আসলাম। পুজোর সময় দেখা যাক, যদি হয় আর একটা নিয়ে নেব, তো ওখানে আপাতত এটা দিয়ে চলাও সেই, তো এইগুলোই বাজার করলাম আজকে। আর আবার যাব কদিন পরে, এখন তো আর যাওয়া হবে না,
এখন বাবুর বার্থডের পরে যদি যাওয়া হয় তো যাওয়া হবে। তো আজকের মতন এতখানি। আপনারা বলবেন কীরকম লাগলো, শপিং মলটাও দেখে কীরকম লাগলো। আর গুয়াহাটিতে কেউ আসলে অবশ্যই ভিটুতে যাবেন, খুবই সুন্দর, খুবই চয়েসফুল জিনিস পাওয়া যায়। আর ভিটুতে যেই আসবে আমাকে একবার বললেই হবে, আমার ঘর সামনে আছে, আমার ঘরেও আসতে পারবে, আর খুবই কাছেই আছে। তো আমাকে বললেই আমি হয়তো দেখিয়েও দিতে পারবো, আমার ঘরেও থাকতে পারবে। তো আজকের মতন এখানেই, বাই।